আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল। প্রিয় দর্শক, আমি কিন্তু চলে আসছি সেই গুরুদাসপুর রসুনের হাট। গুরুদাসপুর রসুনের হাট, আপনারা জানেন এই হাটটা প্রায় 50 বছর পর কিন্তু লেগেছে। প্রায় 1 মাস এখনও হয় নাই, তবে হবে। তবে আশা করছি এই হাটটি রেগুলার চলবে ইনশাল্লাহ। তো এই আমাদের গুরুদাসপুর হাটটা, রসুনের হাটটা সপ্তাহে 2টা দিন লাগবে, অর্থাৎ রবিবার দুপুর পরে এবং বুধবার দুপুর পরে। তো আমিও চেষ্টা করব প্রতিটা ভিডিও A to Z আপনাদের তুলে ধরার চেষ্টা করব। পাশাপাশি দেখতে পাচ্ছি যে এই আমাদের রসুনের বাজার এখন তরমুজও নিয়ে আসতেছে মার্শাল্লাহ। এটাকে ভিতরে কি লাল না হলুদ? হলুদ না। কত করে পিস বিক্রি করতেছেন? 50 টাকা, 60, 40, 50-60 যে যা বলে না। নতুন হাট যা যা চাইবে তাই দেওয়া লাগবে। আচ্ছা, কয় বিঘা লাগাইছিলেন ভাই এবার? বিঘানেক। সব কি বিক্রি করছেন আর শুরু করছেন? ও আচ্ছা আচ্ছা। পাশের সাইডে দেখতে পাচ্ছি যে লুঙ্গি বিক্রিও শুরু হয়ে গেছে। আজকে কি প্রথম না রেগুলার চলছে? রেগুলার চলছে। বেচাকেনা কেমন হচ্ছে? ভালো ভাই, হচ্ছে না? ফাইন লুঙ্গি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখ, রসুনে যাই। আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক, আমরা প্রথমে শুরু করব ছোট রসুন দিয়ে। দেখি ছোট রসুনের কি অবস্থা, সেটাই শুরু করব। কেমন তোলা হচ্ছে? ভালো তোলা হচ্ছে। ইচ্ছা মতন তুলতেছে না হচ্ছে ওনারা যা দিতে চাচ্ছে সেটাই তুলতেছে? তাই না? তাতে খুশি আছেন? আচ্ছা, চল তবে। প্রিয় দর্শক, ছোট কাকে বলা হয় দেখাচ্ছি। তবে এটা একটু লাড় লাগতেছে কে? বহুদিন আগে মানে রোদ দেওয়া উচিত ছিল আপনার, আর একটু দিলে তাহলে এই জিনিসটা থাকতো না। এটা ঠিক আছে। না না, এটা দেখ, এটা কত বলছে আজকে? তাই এখনো বলে নাই। মানে দাম যখন একটু কমে তখন দেখা যাচ্ছে অনেকটাই আমরা কৃষকেরা বিভ্রান্তির মধ্যে পড়ে যাই। আবার আসছি। কেমন আছেন? কি কিনতেছেন? রসুন কিনতেছেন? এটার দাম বলেন কত? 2200 দেন, 2200 দেন। প্রিয় দর্শক, এটা 2200 টাকা বলতেছে কোয়া বানাবে, কোয়া রসুন বানাবে। তবে রসুনটা আরেকটু রোদ থাকতো তাহলে আরেকটু ভালো হতো, আমার এটা ধারণা। আর এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কুচির একটু বড় সাইজ। এটা কত বলছে ভাইয়া? এটা এখনো বললেন, মানে এই মাত্র নিয়ে আসলেন নাকি? আধা ঘন্টা হয়ে নিয়ে আসছে, তাও দাম বলে নাই। এই কুচির অবস্থা কি? এটা দাম বলছে কুচির মাথা। প্রিয় দর্শক, আমি একটু হাত দিয়ে যদি আপনার দেখাই, এটা একবারে টাইট এবং সুন্দর, মানে এক কথায় স্মার্ট। কত বলতে পারো আজকে? এটা 700 টাকা বলছে। হ্যাঁ, 400 মানে 3400 টাকা। আমরা এটা না বলতে পারবো মাঝারি, না বলতে পারবো ছোট। তো মাঝারি ছোট, ছোটর বড়। মাশাআল্লাহ, খুব কোয়ালিটি ভালো। করো না? আচ্ছা, মানে চায়না রসুন আমাদের বাংলাদেশের রসুনে কোনো ক্ষতি করতে পারে না স্বাভাবিকভাবে। বুঝতে পারছি। প্রিয় দর্শক, আমরা আরো দু একটা ছোট রসুন আমরা দেখবো। তবে এটা কি দাম বলছে আজকে? 2800 টাকা। প্রিয় দর্শক, আমরা যে রসুনটা দেখতে পাচ্ছি, এটা কিছু মাঝারি কোয়ালিটির রসুন আছে, আবার ছোট রসুনও আছে। 2800 আপনি কত ঠিক দিচ্ছেন বেটা? ঠিক মানে এতদিন ও, গত হাটে কি আসছিলেন? না। ও, গত হাটে আসেন নাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা এখানে কিছু কোয়ালিটি দেখতে পাচ্ছি, মাঝারি কোয়ালিটি। এটা কত বলছে আজকে? এটা 3500 টাকা। 3500 টাকা বলতেছে। বাজার আজ কম না বেশি মনে হচ্ছে? কম। অন্যান্য বাজারের তুলনায় সেম বাজারটাই দেখা যাচ্ছে না? বাবা, আপনি কি নিয়ে আসছিলেন? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দর্শক, আমরা রাইট সাইডে যাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? একবারে বড় সাইজের রসুন নিয়ে আসছেন দেখতেছি। কত বলছে ভাই আজকে? এটা 3700 টাকা। 3700 টাকা প্রথমটাকেই। আপনি কত ঠিক দিচ্ছেন? আমি বলছি 3900 টাকা। হ্যাঁ, 3900। বেশি দূরে নাই। আমি ভাবছি 4000 একবার ধরে রাখবে। প্রিয় দর্শক, এটা আমরা মাঝারি প্লাস বড় দুইটাই আছে। তো রসুনের কোয়ালিটি যথেষ্ট আমরা পজিটিভ দেখতে পাচ্ছি। তো এটা 3700 টাকা দাম বলছে আমাদের গুরুদাসপুর হাটে। তো আশা করা যায় আরও কিছু হবে। তো ছোট ভাই বলছে একবারে 3900 টাকা হলে আমি ডান, মানে দিয়ে দেবো। এখানে একটা দেখতে পাচ্ছি, এটা কি দাম বলছে? এটা 4200 টাকা দাম চাও। এটা চাওয়া দাম 4200, কিন্তু বলতেছে কত? 3700-3800 টাকা। তার মানে নয় বাজারের তুলনায় বাজারটা প্রায় একই আছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি, দেখি আরও কিছু কোয়ালিটি আমরা রসুন দেখাবো। ওয়ালাইকুম। কত বললো যেটা? 2700 টাকা। প্রিয় দর্শক, কুচির দামেই দাম চলছে 2700। এখানে আমরা দেখতে পাচ্ছি কুচির একটু বড় মাঝারি কোয়ালিটি দেখতে পাচ্ছি। দেখি এটা কত লেখে। এটা কি আপনার ভাই না?
এই কুচিটা কত বলছে আর মাঝারিটা কত বলছে? 3200 বলতেছি, ওইটা 4000। ওটা 4000, এটা 3200 না? চাওয়া দাম না বলতেছে কোনটা? না না না, বলতেছে তো অনেকে অনেক দামই বলতেছে ভাই। বলতেছে সর্বোচ্চ কত? 3800 বলতেছে। 3800 বলতে পারে। আর এই ছোটটা? ছোটটা 2600। 2600-2700। সে তুলনায় আমরা নয় বাজার বা আমাদের আর অন্যান্য বাজার ছিল, সে তুলনায় কি বাজারটা ঠিকই আছে? ঠিকই আছে এভারেজ হিসাবে, আসলে দাম কম ভাই। হ্যাঁ, এই জন্যই টেনে নিচ্ছে না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, দাম কমার কারণে আমরা সেভাবে আমাদের এই হাটে মানুষ বা ব্যাপারী দেখতে পাচ্ছি না। তবে দামটা যদি একটু এনকারেজ হয় বা ডেভেলপ হয়, তাহলে আমার বিশ্বাস আরও ব্যাপারী এবং রসুন আসবে ইনশাল্লাহ। 3200 টাকা না? আচ্ছা, খুশি তো? এখন হাটে আইছি, খুশি হয়। খুশি হওয়া লাগবে না? আর তুমি নিয়ে আসছো, উনি কি হয় তোমার দাদু? মিষ্টি খেয়ে যাবে, বুঝতে পারছো? রসুন বিক্রি হয়েছে কিন্তু। দেখি এখানে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন সবাই? দেখ, ফাটা রসুন খুঁজতেছি মনে মনে। হ্যাঁ ভাই, ফাটা কি অবস্থা ফাটা রসুনের? রসুনের আমদানি কম ভাই, আমদানি নাই। হ্যাঁ, নাই বললেই একটু চলে। বেশি যাচ্ছে। এটা রোহিঙ্গা ফাটা, কিন্তু একেবারে ফাটা, সাথে রোহিঙ্গা বলা যেতে পারে। প্রিয় দর্শক, আপনারা কেউ রাগ করবেন না, কারণ বলতেছি যে আসলে কিছু রসুনে এটা হচ্ছে ফাটা আমরা বলি, কিন্তু কিছু কিছু লালগুলো আছে, তার মানে ভ্যারাইটি আমরা বলতে পারি এটাও, যার জন্য আমি রোহিঙ্গা ফাটা বললাম। যাই হোক ভাই, এটা কত বলছে আজকে? কত বলছে আজকে? আমি 2000 টাকা দাম বলছি। 2000 বলছে? 2000 এবার অল্প অল্প হয়ে গেল না? না ভাই, এই রসুনের দাম এইরকম ভাই। এটা আসলে তা তো আপনি নিজেই বললেন যে এটা রোহিঙ্গা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর আলুর যেটা তার দাম হলো 2600 টাকা। 2500 টাকা। আজকে নয় বাজারও দেখেছি আমরা। আসসালামু আলাইকুম ভাই, বুঝি না আমি যেখানে আপনি সেখানে কাহিনী কি? ভাই আমার ব্যবসায়ী ভাই, আমরা বাংলাদেশের যে প্রান্ত রসুন আছে সেই প্রান্তে আমরা দেখ মাশাআল্লাহ। তো আজকে কি কিনা হয়েছে? এখনো কিনি নাই, মাল কম তো ভাই, কিনা রুচি আসতেছে না, হয়তো আরেকটু আমদানি হলে কিনবো যায়। তবে চেষ্টা করেন ইনশাআল্লাহ, কারণ আমার কৃষক ভাই নিয়ে আসছে অবশ্যই নতুন বাজার, রসুন যেন ঘুরে না যায়। বলে দেন ভাই, জান আমার কাছে কম দাম চাই, মানে অন্যান্য বড় হাটের তুলনায় দামটা বেশি যাচ্ছে, এই জন্য কেউ কিনতে হচ্ছে না, কেউ বেচতে হচ্ছে। দাম তো আমি আগের মানে নয় বাজার বা অন্যান্য বাজারের মতোই দেখতে পাচ্ছি। আহামরি যে তারা চাচ্ছে, দামই চাচ্ছে 4000। আমি তো মাল দেন আমার ছোট। হ্যাঁ, হয়ে যাবে ইনশাআল্লাহ, হয়ে যাবে। এটা কত বলছে? সব মালগুলো 9,000 বেচা হলো 3,031। 3031 না? এখন তো দাম চাইতে লিমিট, তাহলে কঠিন হয়ে যাচ্ছে। এই হলো সমস্যা। আচ্ছা, যখন আসছেন ইনশাআল্লাহ কেনা শুরু করেন। বড় হাটে গেলে অনেক রসুন হয়, হ্যাঁ। আশেপাশে বড় ছোট দাম দেখে একজন বেচে। একজন ব্যক্তি করে। আর এটি ধরেন 3 জন মানুষ, ওই 100 বেশি যাচ্ছে, 200 বেশি যাচ্ছে, 500 বেশি যাচ্ছে, এবার কিনা বেচারা নষ্ট করে দিচ্ছে, ছোট হাটের ও সমস্যা। না, তবে শুরু যখন হয়েছে না, ইনশাআল্লাহ না, ভালো হবে, কিছু কিনা হবে। হবে। আপনারা ব্যাপারীরা যদি আসেন, এই বাজারটা ইনশাআল্লাহ ফেমাস হয়ে যাবে। ভাই অনেক কোয়ার্টার করতেছি ভাই, আমি অনেক কোয়ার্টার। না, বেচা বিক্রি হোক, আপনি আসতেই হবে, তারপরে আসবেন। আচ্ছা ঠিক আছে, আমি কোথাও গেলাম, আমি আসার চেষ্টা হ্যাঁ ইনশাআল্লাহ, আমিও আসবো, আপনিও আসবেন। আচ্ছা, আমরা প্রিয় দর্শক, আমরা গতদিন যেটা ভদ্রলোকে দেখেছিলাম। আসসালামু আলাইকুম, আজকে কেমন আছেন? আবার চলে আসলাম সে হাট নিয়ে। অনেকে জিজ্ঞাসা করতে অনেক দিন পর গুরুদাসপুর হাট, তো বললাম যে না, ইনশাআল্লাহ দিনকে দিন আরো ডেভেলপ হবে, আশা করা যাবে ইনশাআল্লাহ। তো নতুন কি পরিকল্পনা আছে আমাদের এই গুরুদাসপুর হাট নিয়ে, যদি একটু বলতেন। হাটে সামনে কুরবানিতে খাসি হাটা লাগানোর সম্ভাবনা আছে ইনশাল্লাহ। এটা পরিকল্পনা আছে, পরিকল্পনা কিন্তু আছে। অন্যান্য আমাদের তো রসুন আছে, কিন্তু অন্যান্য জিনিসও আমার মনে হয় নিয়ে আসলে অন্যান্য মানে রাই, তারপরে গম, ধান নিয়ে আসলে পিছা কিনা হতে পারে, হবেও ইনশাল্লাহ। শুরুটা করলে হবে ইনশাআল্লাহ। অবশ্যই শুরু হলে হবেই। আচ্ছা, এটা খাসিয়াটা বা বরকিয়াটা কোথায় লাগার ওই যে চিন্তা ভাবনা সামনে করছেন? ওই পাশে ওই পাশে কলেজের জায়গা আছে, ওখানে ও একটা বড় প্লেস, তবে একটা বড় প্লেস করা লাগবে, তাহলে যেন সবার জন্য সুবিধা হয়। সুবিধা হয়। ওখানে বড় প্লেস করা আছে, ওখানে এই হাট লাগানোর সম্ভাবনা আছে। অনেক অনেক ধন্যবাদ, ইনশাআল্লাহ প্রতি হাটে এসে কথা বলবো। অনেক ধন্যবাদ আপনাকেও। আচ্ছা ঠিক আছে। প্রিয় দর্শক, আপনারা বুঝতেই পারলেন যে আমাদের এই হ্যাঁ অবশ্যই অবশ্যই আমাদের গুরুদাসপুরের নতুন কি পরিকল্পনা সেটাই করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। 50 থেকে 50 বছর পর আমাদের নতুন যে হাটটা স্টার্ট হয়েছে, গুরুদাসপুরে, হ্যাঁ। কতটা হ্যাপি? অনেক হ্যাপি, হ্যাপি বলে বলে শেষ নাই, হ্যাপি বলা। আমরা শুনেছি ছোট কালে যে একটা হাট ছিল হাট ছিল এখানে, গুরুদাসপুরে, হ্যাঁ। কিন্তু খালি ছিল 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 ছিল, কিন্তু এখন আমরা দেখতে নতুন পাচ্ছি। করে দেখতে পাচ্ছেন, এটাই তো সৌভাগ্য বাচ্চাদের, প্রজন্ম নতুন বাচ্চাদের। যাই হোক, মালটা কি দাম বলছে আজকে? মাল ভাই আজকে হুম, এটা 34-3500 বিক্রি করছি আজকে, ওই 2800-2900 টাকা বলছে। তার মানে অন্যান্য বাজার তুলনায় কিন্তু বাজারটা ঠিক আছে। বাজার অনেক ভালো আছে এখানে গুরুদাসপুরে, অনেক ভালো। নয়া বাজার যেমন এটা 2600 বিক্রি হয়েছে, আমাদের তো 2850 বলছে। হ্যাঁ, ওই অনেকটাই বেশি। হ্যাঁ, হ্যাঁ। ও আচ্ছা কোয়ালিটি আচ্ছা। ভালো, আশা করি ভালো কোয়ালিটি, খারাপ কোয়ালিটি, ভালো হেই, হেই। কি অবস্থা? এই তো ভাই, আসলাম। এখানে চলে আসছেন, যাক ভালো লাগলো। আসলাম, মানাবাদ একদিন আসলাম। না, অবশ্যই আসতে লাগবে। আপনারা যারা ব্যাপারী,
তাদের আমি মনে করি এই ছোট বাজারটা ডেভেলপ করার জন্য আপনাদের আসা দরকার। আর ছোট আর সাথে তো আমি আছি ইনশাল্লাহ। ছোট বাজার আসার লস, এখানে দাম চাই বেশি, অতিরিক্ত চাই এখানে আমাদের না আসলে আমরা বড় করে শান্তি বেশি, তারপরে কিছু কেনা লাগবে, বড় হাটে সবচেয়ে তৃপ্তি বেশি, তাই না? ছোট হাটে হাট গেলে খরচা বেশি, দাম বেশি, সব দিক দিয়ে ব্যয় করতে হয়। এটাও বড় হয়ে যাবে ইনশাল্লাহ, আপনারা আসেন বড় হয়ে যাবে ইনশাল্লাহ। দাম ছাড়ে না যে। আচ্ছা এই ভালো ফাটাটা কি দাম বলছে আজকে? 2500 টাকা বন্ধ 2500 টাকা বলছে প্রিয় দর্শক। 2500 ঠিক আছে, একবারে 2500 2600 টাকা হয়তোবা এই দামটা। তবে ফাটাটা অনেকটাই পজিটিভ আমরা দেখতে পাচ্ছি, ফাটা রসুনটা। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের আমাদের গুরুদাসপুর হাটের আপডেট নিউজ। তো আশা করি ভালো থাকবেন সবাই। আর সর্বোপরি যে কথা বারবার বলে থাকি, আসুন ভাই আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, ব্যবসা করি এবং হালাল উপার্জন করি। সো ভাই আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।